সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আজকে আমি একটা সৌদি আরবে নতুন আসতেছে এরকম মানুষকে উল্লেখ করে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদেরকে আমি এই ভিডিওর ভিতরে দুটা পার্থক্য দেখাবো, দুইটা বিষয় এবং কি দুইটা মানুষ একই জায়গায় আসতেছে কিন্তু টাকার পার্থক্য দুই ধরনের। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মাত্র 2 লাখ টাকা খরচে সৌদি আরব যাচ্ছেন, এটা বাস্তব তো? জি, অবশ্যই। অরিজিনাল তো জি। নাকি বানাই বানাই বলছেন? জি না ভাই, আমি বানাই শিখাই না দিচ্ছি বলবো। আপনারে। জি না। আপনি তো নিজে যাচ্ছেন জি। 2 লাখ টাকা খরচ করে, অনেকে ভাই 5 লাখ টাকা 6 লাখ টাকা যায়, জি অবশ্যই, তারা তো তারা- দালালের মাধ্যমে যায়। দালালে আমার খায় ফেলায়। আপন বড় ভাই নিচ্ছেন, আমার সবকিছু একবারে দেশের টোটাল খরচ মিলিয়ে 2 লাখ টাকার মতন পড়ছে। আচ্ছা ভাই, মূলত খরচ এই 2 লাখ টাকা খরচ হওয়ার দরকার। যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা যে ভাই আসতেছেন ওনার 2 লক্ষ টাকা খরচ হয়েছে। তারপর আপনারা আরেকটা ভিডিও দেখেন, এই ভিডিওতে এই ভাইটি কত টাকা দিয়ে আসতেছে কি বলে। খরচ কত লাগলো? 7 লাখ 7 লাখ টাকা। বেতন কত? বেতন তো কইছে 40-50 হাজার টাকা। 40-50 হাজার টাকা। যার মাধ্যমে যাচ্ছেন ভালো হবে তো ইনশাল্লাহ? ভালো তো আশা করি, কে নিচ্ছে আপনাকে? আর এলাকার লোক। এলাকার লোক। ওকে। নতুন যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন? রঙের কাজ। রঙের কাজ, প্রিন্টের কাজ। দেখলেন তো, একই জায়গা সৌদি আরবে কিন্তু ভিসার রেট দুইটা দুই রকম। একটা হচ্ছে 2 লক্ষ টাকা আর একটা হচ্ছে 7 লক্ষ টাকা। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ নতুন সরকার গঠন হয়েছে, কিন্তু যে দুর্নীতি বা যে দালালের খপ্পর বাংলাদেশে, এগুলো এখনো শেষ হয় নাই। আমি বিশেষ করে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এতটুকুই যে আপনাদেরকে দেখানোর জন্য যে একই জায়গায় দুইটা মানুষ আসতেছে কিন্তু টাকার পার্থক্য হচ্ছে দু ধরনের। এগুলো অবশ্যই আপনারা দেখবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে নতুন করে যারা বিদেশে প্রবাসে আসতেছে তাদের চোখে পড়ে, তারা বুঝতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।